গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। বৃষ্টির ওয়েদার, সব কিছু স্যাঁতস্যাঁতে। আর কি করব, আর শুধু খাও দাও আর ঘরে বসে থাকো। বাইরে তো বেরোতে পারছি না, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমার মাথায় যদি এক ফোঁটা বৃষ্টি, তার পাখার তলায় শুয়ে ঠান্ডা লেগে গেছে। তো বৃষ্টি যদি পড়ে মাথার মধ্যে, তো তাহলে আর ব্যাস রক্ষে নেই। তো যাই হোক, ঘরের ভেতরেই যা কাজকর্ম করছি সেগুলোই তুলে ধরবো। তার বাইরে তো গিয়ে আর ধরতে পারবো না। চলো, বৃষ্টি, খুবই বৃষ্টির ওয়েদার। আর ছেলে যাই আজকে স্কুলেও যাবে, তো তার টিফিন, তার খাবার সমস্ত কিছু করে দিই। আর ও খেয়ে দিয়ে টিফিন নিয়ে স্কুলে যাবে। চলো দেখাতে থাকি। ওকে ওপরে গিয়ে ডেকে দিয়ে এলাম। আর ঠান্ডা ওয়েদার তো, ঘুম ভাঙছে না। তো ওকে ডেকে আনলাম। আর একবার যাবো ডাকতে, 10টা বেজে গেছে। আর টিফিনটাও করতে হবে আমাকে। চলো, সঙ্গে থেকো। সারাদিন কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তবে কিছু ফাঁক ফোকর তো থেকেই যায়, সব কিছু তো আর তুলে ধরতে পারি না। অনেক কাজ করি যেগুলো দূরে হয়তো ধরাই হয় না। চলো দেখাতে থাকি তোমাদেরকে। চলো ছেলের টিফিনটা করে নিই। আর টিফিনটা যেই পরোটাটা দিয়েছি কড়ায়, ব্যাস গ্যাস ফুরিয়ে গেছে। এই দেখো, আবার গ্যাসের জন্য দৌড়ালাম। এই সিঁড়ির নিচে এই 3খানা সাইকেলের পেছনে গ্যাসটা থাকে, এইগুলোকে সরিয়ে ভালো করে টেনে এবার গ্যাসটাকে আমি নিয়ে এলাম। এই গ্যাস শেষ হয়ে গেলে না বড় সমস্যা। এই জায়গাটা না ঢোকাতেও খুব কষ্ট, কারণ এইখানটা জায়গাটা খুব কম তো। তাই জন্য আর অনেক কসরত করে এইটাকে খুললাম। প্রথমে খুলছিলই না, তারপরে খুললাম। তারপর এবার কি, এই গ্যাসটাকে লাগিয়ে দিই, নাহলে ছেলের টিফিন করতে পারছি না। তো গ্যাস লাগিয়ে দিলাম। আর গ্যাসটাকে যেহেতু সরালাম, সেই জন্য গ্যাসের যে এখানে গ্যাসটা রাখা হয়, গ্যাস সিলিন্ডারটা, সেখানটা একটু মুছে পরিষ্কার করে দিলাম। তারপর আবার একটা কাপড় পাতিয়ে তারপরে সিলিন্ডারটাকে ঢুকালাম। এইভাবে আর আশেপাশে যেই যে জিনিসগুলো থাকে সেগুলোকে ঢুকিয়ে দিলাম। আর এই সব প্যাকেটগুলো না নোংরা ফেলতে লাগে, তাই জন্য এইখানে ঢুকিয়ে রাখি। ব্যাস, গোছানোও হয়ে গেল, পরিষ্কারও হয়ে গেল, গ্যাস সিলিন্ডারও ঢুকে গেল। এবার আমি টিফিনটা করতে পারবো। একটু মুছে দিলাম আর ওই পুরাতন গ্যাস সিলিন্ডারটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখলাম। এবার এই দেখো, ছেলের টিফিনটা করে নিই। ভেবে ও বললো যে স্কুলে যাবে, তারপর উঠে যে ঘুমিয়ে পড়েছে, আর উঠতেই চাইলো না। ব্যাস, আর স্কুলটাও যাওয়া হলো না। এই দেখো, পরোটাটা করে নিই। আমি ভেবেছিলাম পরোটাটাও টিফিনে নিয়ে যাবে, কিন্তু যেহেতু গেল না, সেই জন্য টিফিনটা আর এখানে তরকাটাকে গরম করছি, সেই জন্য টিফিনে খেয়ে নিল। এই দেখো, ওর টিফিন আগের দিনের একটু খিচুড়ি আছে দিলাম, পায়েস ছিল দিলাম, আর তরকা দিলাম। এইভাবে দুজনে মিলে খেয়ে নিলাম। চলো বৃষ্টির ওয়েদারে টিফিনটা করে নিই। ছেলে স্কুলে যাবে বলে ঘুম থেকে উঠলো না, ডেকে ডেকে আর তুলতে পারলাম না। এত ঘুম ওর, উঠে পড়েছিল সকালবেলা, আবার শুয়েছে আর উঠতে পারিনি। আর এই দেখো, টিফিন করতে বসেছি। কালকে খিচুড়ি ছিল একটুখানি নিয়েছি, আর পরোটা, তরকা আছে, পায়েস আছে, অনেক কিছু আছে। চলো খেয়ে নিই, তারপরে কাজকর্মগুলো দেখাবো। চলো, সকাল সকাল খাওয়া হয়ে গেছে, এবার বিছানাটা সকাল সকাল তুলে নিই। এই দেখো, তুলে নিলাম চুটকিতে কিন্তু হলো না, অনেকই পরিশ্রম করতে হলো এই পরিষ্কার করতে গেলে। এই দেখো, এবার চাল ব্যাগে রবিবার থেকে এনে বসানো আছে। যেহেতু ড্রামের চালটা শেষ হয়নি, সেই জন্য চালটা ঢালিনি। আমি জানি আগে পুরাতন চালটা শেষ হোক, তারপরে আমি নতুন চালটা ঢালবো। তাই জন্য পুরাতন চালটা আজকেই শেষ হলো, নতুন চালটা ওই জন্য ঢেলে নিলাম। আর এই দেখো, এখানে না আজকে যেন বা রান্না বান্না তো খুব নেই। কালকে আগের দিনে চিকেন করেছিলাম, আর সেটা আছে, আর আগের দিনে মাছের ঝালও রয়েছে। সেই জন্য অল্প বিস্তর বাসন পড়েছে, সেই অল্প বিস্তর বাসনটাকে মেজে নিই। এর কারণ, কাজ রান্নাবান্না থাকুক আর না থাকুক, কম বেশি কাজ কিন্তু থাকে সংসারে। এই জন্য অল্প বিস্তর বাসনটাকে মেজে নিই। আর এই দেখো, গ্যাস ফ্যাস মুছে নিই। আর রান্না হোক না হোক, কিন্তু গ্যাস মুছতেই হবে। টুকিটাকি যে জিনিসপত্রগুলো হয়, তবুও গ্যাস আমি একটু মুছে নিলাম। রান্না হয়নি কিন্তু,
কিন্তু তবু আমি গ্যাসটাকে মুছে নিলাম। রোজের একটা অভ্যাস, আর না মুছলে না ভালো লাগছে না, নোংরা হয়ে আছে মনে হচ্ছে। তাই জন্য গ্যাসটাকে ভালো করে এবং দেয়ালগুলোকে ভালো করে মুছে নিলাম। এরপরে কি করব, এই যে জলটাকে ভরে নিই, কারণ সব বোতলগুলো ফাঁকা, কেউ খেতে পাবে না জল না ভরলে। কিছু বোতল এই যে ভরে রাখলাম, ওপরে নিয়ে যেতে হবে, একটা বোতল এখানে থাকবে ভাত খাওয়ার সময়। যেহেতু সবসময় আমরা ওপরেই থাকি, আর এখানে রান্নাবান্না করার সময় শুধু নিচে নামি, তবে নিচের ঘরে খাটটা রাখার পর আমি একটু কম বেশি বসি, দাঁড়াই, এরকম মতো করি। তো যা হোক, জলগুলো সমস্ত ভরে নিয়ে এবার ফিল্টারে বালতি থেকে সমস্ত জল ভরে দিলাম। তাহলে এবার আবার যখন বোতল ভরবো তখন সেটা জলটা ফিল্টার হয়ে থাকবে। আর এই দেখো, নিচের ঘরে এই সব ব্যাগগুলো বাবুর মানে আমার ছেলে সব টেনে ফেলেছে, সেগুলোকে এখন গোছাই। এই যে জামা টামা সমস্ত কিছুই পড়ে আছে, চলো গোছাতে থাকি। এই দেখো, বিছানাটার ওপরে ছাতাটা রেখেছে, তো গুছিয়ে তুলে রাখি। এখন তো ছাতা দরকার, কারণ বর্ষাকাল। এবার নিচের এই বিছানাটায় কেউ শোয় না, তো তবুও অনেক সময় বসা হয়, ওই জানলাটা উঠে না, খাটের ওপর উঠে জানলাটা খুলতে হয়, এই কারণে অনেক সময় চাদরটা গুটিয়ে যায়। তো এখানে কেউ শোয় না, অনেক সময় আমি রান্না করতে করতে একটু বসি। আর এইখানে দেখো, আলনাটা ওলটপালট করে দিয়েছে। এই যে সেদিনকে গোছালাম, তোমাদের সামনে তুলে ধরেছিলাম জানো। আর এই দেখো, ওরা না সমস্ত কিছু টেনে ফেলে বড্ড, আর আমার ভালো লাগে না দেখতে। তো আমি তাই জন্য গোছাতে থাকি, সারাক্ষণ গোছাতে থাকি। এই দেখো, আলনাটাকে যেই দেখেছি অগোছালো, তো আবার গোছাতে চালু করে দিলাম। একটু আলনাটা বেশ ঘরের মধ্যে গোছানো থাকলে না খুব ভালো লাগে। আর এই দেখো, আমাদের চড়াই পাখি তো না, না, এটা শালিক পাখি। তো যাই হোক, এই দেখো, ওকে ছেড়ে রাখা হয়, ও এত পোষ মেনেছে না, ও কিন্তু বেরোয় না। ওই জানলায় গিয়ে বসবে, দেখবে, আবার ও চলে আসবে। তো আমার ছেলে নিয়ে সারাক্ষণ ওকে খেলে, খাওয়ায়, ওর পরিচর্যা করে, সব কিছুই করে। এই দেখো, ওকে সব সময় ছেড়ে রাখা হয়, আর ও কিন্তু বেরিয়ে চলে যায় না। এই দেখো, আমার হাজবেন্ড ডাকছে, তো ঠিক ওর হাতে গিয়ে গিয়ে বসবে। এই দেখো, ও মানে ও ঠিক ওই দেখো, সমস্ত কিছু ও খুব বোঝে, ও খুব পোষ মেনে গেছে জানো। আর এই দেখো, উড়ে গেল, তো ওকে খাইয়ে দেবে, আর খাওয়ানোর পর ও ঠিক নিজের জায়গায় গিয়ে ঢুকে পড়বে। নিজের খাঁচা ও নিজে জানে। ওকে ছেড়ে রাখলেও কোনো সমস্যা নেই, ও যায় না কোথাও। সারাক্ষণ এই ডাকলে ওর পেছনে দৌড়াচ্ছে, ও ডাকলে সে তার পেছনে দৌড়াচ্ছে। মানে আমার হাজবেন্ড আর আমার ছেলেকে খুবই চেনে। আমি অত সময় দিতে পারি না, তাই এ দেখো, খাইয়ে দেওয়া হলো, তো আর খাবে না, পেট ভরে গেছে, আর খাচ্ছে না। তাই ওর খাওয়া হয়ে গেছে, এবার দেখো নিজেই চলে যাবে নিজের জায়গা। আমার ছেলে আবার একটু মুখ ধুইয়ে দিল, দিয়েই দেখো, ছেড়ে দেওয়া হয়েছে, তো নিজের খাঁচায় নিজেই চলে যাচ্ছে। আর খুব ভালো পোষ মেনেছে, এখনও অনেক ছোট, তাই জন্য ও এখন কথা বলতে পারে না, তবে একটু বড় হলে বলতে পারবে। আর এই দেখো, রাত্রিরে রুটি করতে চলে এলাম। আজকে আর সন্ধেবেলা কিছু কাজ করা হয়নি, রাত্রিরে রুটিটা করতে এলাম, কারণ রুটি করব, রুটি করলেই ব্যাস কাজ শেষ। খুব সামান্য রুটি হয় আমাদের, খুব বেশি রুটি হয় না। তো এই 7-8টা রুটি হবে, ওই 7-8টা রুটি করলেই ব্যাস রাত্রিরে খাওয়া হয়ে যাবে। আর খাওয়ার জন্য সব সময় পরিশ্রম একটা করতেই হবে, কিছু করার নেই, খেতে গেলে তো পরিশ্রম করতেই হবে। চলো রুটিগুলো করে নিই। আর রুটি না করলে সব আমাদের রাত্রিবেলা রুটি খায়, কেউ ভাত খায় না। তো আমাদের বাড়িতে ভাত একবারই খাওয়া হয়, আর রুটি খাওয়া হয় রাত্রিরে। এইভাবেই আমাদের খাওয়া দাওয়া চলে। চলো, প্রত্যেকটা রুটি দেখছো কত সুন্দর ফুলছে, এইভাবেই আমি রুটি করি। আর কোনো দিন হয়তো আগের দিনের আটা থাকলে তখন আর রুটিটা ভালো হয় না,
কিন্তু সঙ্গে সঙ্গে এরমভাবে মাখিয়ে রুটি করলে প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফোলে। চলো, এই দেখো সারাদিনটা এইভাবেই চলে গেল। বৃষ্টির ওয়েদার না, খুব বেশি কাজকর্ম একদমই করতে ইচ্ছা করছে না, কারণ কেমন একটা অলসতা কাজ করছে। সকালের দিকে একটু বেশি টাইম ঘুম হয়ে যাচ্ছে, আর ভিডিওগুলো ছাড়তেও অনেক দেরি হয়ে যাচ্ছে। এইভাবেই সমস্ত কাজ করি। আর কয়েকটা বাসন বেরিয়েছিল, মানে দুপুরেও খাওয়া দাওয়া হয়েছিল না, মাজতে ইচ্ছা করছিল না, ফেলে রেখেছিলাম। এই সন্ধেবেলা রুটি করলাম আর সঙ্গে সঙ্গে বাসনটাও মেজে নিলাম। তাহলে কি হলো, আমার কাজটা কমপ্লিট হয়ে থাকলো, আমিও নিশ্চিন্ত হয়ে থাকলাম। এই জন্য রাত্রিবেলা এই বাসনগুলো সমস্ত মেজে নিলাম, মেজে সমস্ত খাবার দাবার গুছিয়ে ওপরে গেলাম। চলো, আজকের জন্য এইটুকু থাকলো। সকলকে টাটা জানিয়ে